হঠাৎ করেই বোন অসুস্থ হয়ে পড়েছে। হ্যালো সব্বাইকে, কেমন আছো সব্বাই? আশা করছি সব্বাই ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সব্বাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার। তো রবিবার সকালবেলা হলে একটু অন্যরকম ছেলেমেয়ের জন্য করার চেষ্টা করি আর কি, যতই ব্যস্ত থাকি না কেন। আর শরীর যদি যখন সাথ না দেয় তখন তো আর করতে পারি না, তো তখন দেখা যায় আর কি। তো আজকে যেহেতু শরীরটা ঠিকঠাকই আছে আর কি, তার জন্য আজকে চাউমিন বানাবো আর কি এখানে। তো দেখো জলটা গরম করে নিয়ে তারপরে আর কি নতুন প্যাকেট আর কি। আর আমি মানে চাউমিনটা খুবই কম মানে ছেলে মেয়েকে খেতে দিই। ওই মাসে হয়তো একবার দুইবার হবে, অনেক দিন পরে পরে হয়। তো এই দেখো এখানে আমি তো চাউমিন খাই না, তো এখানে ডিম সিদ্ধ আর কি করতে দিয়ে দিলাম, দেশি মুরগির ডিম আর কি। আর এই যে চাউমিন অল্প করেই বানাচ্ছি, দেখতেই পারছো। একদম মানে দুই ভাই বোনের হবে আর কি, সেরকম করে আমি বানাই। আমার বরমশাইও খায় না, আর আমু এটা তেমন একটা মানে আমরা দুজনেই তেমন একটা পছন্দ করি না। আমার বরমশাই একদমই খায় না বললেই চলে, কোনো দিনও খায় না আর কি। বলে যে এগুলো আমার ভালো লাগে না খেতে, পাস্তা চাউমিন মানে আমি খেতে দেখিই না আর কি। আর আমু তেমন একটা খাই না, শুধু ছেলে মেয়ের বায়না। তো ওদেরকে তো দিতেই হয় আর কি, বায়না যেটা করে। আর এখনকার যুগের ছেলে মেয়েরা এগুলোই বেশি পছন্দ করে আর কি বর্তমানে। তো দেখো পেঁয়াজ আর পাতাকপি দিয়ে করব আর কি। সবজি তো খেতেই চায় না, তার জন্য আর কি বেশি করে পাতাকপি এইখানে আর কি দেখো কেটে নিয়েছি, যে এটার সঙ্গেই খাওয়াবো আর কি। আর হচ্ছে ডিম দিয়ে আজকে আর করবো না, ওই ডিম সিদ্ধ আর কি। একটা ডিম আমি খাবো, আর একটা ডিম ছেলে মেয়েকে আধা আধা করে চাউমিনের সঙ্গে আর কি দেবো। তো দেখো পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে আমি পাতাকপি দিয়ে দিয়েছি, আর দেখো কতটুকু হয়ে গেছে, এখনও কিন্তু ভাজা হয়নি ভালো করে। মনে করলাম যে অনেকটা খানিক দিই, ছেলে মেয়ে আর কি ওর সঙ্গে সঙ্গে চাউমিনের সঙ্গে খেয়ে নেবে। কিন্তু বেশি চালাকি করতে গেলাম, নিজেই ফেঁসে গেলাম আর কি চালাকি করতে গিয়ে। পরে দেখি যে সবজির কোনো মানে খোঁজই নেই আর কি। ওই ক্যাপসিকাম তারপরে গাজর এগুলো দিলে হয়তো ভালো হতো আর কি, গাজরটা ঘরে নেই। আর ক্যাপসিকাম দিলাম না আর কি, যে থাক অন্য আর একদিন দেবো আর কি, যেহেতু সবটুকু করিনি। তো মনে ভেবেছিলাম পাতাকপি আর পেঁয়াজ দিলেই হয়ে যাবে। আর এই যে উপর দিয়ে এটা হচ্ছে মানে টমেটো কেচাপ না, এটা একটা মানে খাওয়ার আর কি, রোল মোমো মানে স্ন্যাক্স জাতীয় জিনিস খাওয়ার জন্য আর কি, টক ঝাল মিষ্টি এই ধরনের আর কি। তো ওটা একটু দিয়ে দিলাম, যেহেতু আজকে ভিনিগার নেই আর ঘরে কিচ্ছুই নেই আর কি বানানোর মতো। তারপরেও এই যে বানিয়ে নিলাম একদম সাদামাটা। তো এটাই খেয়ে নেবে ছেলে মেয়ে, আর বেশি তেল টেল তো দিলাম না, দেখতেই পেলে। তারপরে দেখো আমি কিন্তু সকালবেলা রান্নাও সেরে নিয়েছি ছেলে মেয়েকে দিয়ে। এই যে আজকে সকালবেলা রান্না হয়েছিল ছোট মাছ আর কি, মরলা মাছ দিয়ে। এটা কি ছিল কি বলবো, কুশি আর কি। তো ওই যে মানে অল্প করে ঝোল দিয়ে মাখা মাখা আর কি করেছিলাম, দুধ জাল করে নিয়েছি। আর এই দেখো হসপিটালের জন্য একদম খাবার আমার এইখানে রেডি আর কি। বোনের জন্য খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম, আর বোনের হাজব্যান্ডের জন্য আর কি আমরা যেগুলো খাচ্ছিলাম সেগুলোই পাঠাচ্ছিলাম। আর তোমাদেরকে আমি রান্নাঘরের অবস্থাটা দেখাচ্ছি আর কি, মানে কি অবস্থা সেটা আমিও দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি, যে আমি বর্তমানে কি অবস্থার ভিতরে আছি। মানে এভাবেই এরকমও হচ্ছে, এভাবেই ফেলে রেখে দৌড় মারছি আর কি, বুঝলে তো। দেখো এখনও কিন্তু পরিষ্কার করা হয়নি, তো আমি করব আর কি পরিষ্কার। তার আগে তোমাদেরকে একটু দেখাচ্ছি, রান্না তো হয়ে গেছে।
অনেকক্ষণ পরে দেখো এখন কিন্তু আমি হসপিটালে চলে আসছি। আর এই যে এসে দেখি বোন হঠাৎ করেই অসুস্থ হয়ে গেছে, মানে প্রেশার লো হয়ে মাথা ঘুরে আর কি পড়ে যাচ্ছিল যখন আর কি ওই বাচ্চাকে আর কি করতে যায় আর কি, ফিট করাতে যায়। তো বাচ্চাকে তো এখনও দেয়নি, ওকে অন্য জায়গায় নার্সারিতে রেখে দিয়েছে আর কি। আর দেখো এই যে বসে আছি, একটু মাথায় আর কি তেল দিয়ে দিলাম, তারপরে ওকে আর কি সেলাইন দিয়েছে, ইঞ্জেকশন এগুলো দিয়ে আর কি সুস্থ হবে, তারপরে আর কি আবার বাচ্চাকে ফিট করাতে যেতে হবে। তো বাচ্চাকে অনেকটা দূরে রেখেছে, প্রথমে যেই জায়গাতে ছিল না সেই জায়গাটা থেকে আর কি কাছে কাছে, কিন্তু হঠাৎ করে যে অসুস্থ হয়ে গেছে আর কি, প্রেশারটা লো হয়ে মাথা ঘুরে পড়েই যাচ্ছিল আর কি ঘেমে টেমে। তো তার জন্য এইখানে মানে ডাক্তাররা যেখানে থাকে একদম কাছে কাছে সেইখানে নিয়ে আসছে, ওই যে দেখতে পেলে। আর এই যে এখন আবার আমি নিয়ে যাচ্ছি আর কি। তো বলছে তেল টেল দিয়ে এখন আর কি ভালো লাগছে, অনেকক্ষণ হয়ে গেছে আর কি। তো আমি সাথে সাথে যাচ্ছি যে দিয়ে আসি, তারপরে কিন্তু আমি আবার ওদিকে চলে যাব, ছেলে মেয়ে টিউশনে দিতে হবে আর কি। এখান থেকে যাব তারপরেই। আর আমাদের বাচ্চাকে রেখে দিয়েছে কেন বলো তো, বাচ্চার ওয়েট একদম কম হয়েছে আর কি, নার্সারিতে ওরা রেখে দিয়েছে। আজকে কয়দিন, 4 দিন না 5 দিন হয়ে গেছে আর কি, 4 দিন হয়ে গেছে আর কি। তো কালকে মনে হয় দেবে আর কি। বাচ্চার ওয়েট কম আর কি, 1 কিলো 600 গ্রাম হয়েছে, সেটাও তোমাদেরকে বলে দিই, এই জন্য আর কি দেওয়া হয়নি। তো চলো এই তো আর কি ওকে ওইখানে দিয়ে, ওই দেখো ওই যে ওদিকে কাউকে যেতে দেয় না, শুধু মানে প্যারেন্টস যাবে আর কি। তারপরেও স্যানিটাইজার, তারপরে হ্যান্ড ওয়াশ সব কিছু আর কি করে, তারপরে ওই যে ওটা গায়ে পরে তারপরেই বেবির কাছে আর কি যেতে দেয়। তো মাকে তো ফিট করাতেই হয়, তো ওকে তো যেতেই হবে আর কি ঘন ঘন। আর ওইখানে গেলেই না বোন বলছে যে আমার শরীর খারাপ করছে আর কি, ওইখানে যেতে পারছি না, কেমন যেন রুমের ভিতরে আর কি গরম গরম একটা ভাব, কেমন যেন। এটা হচ্ছে দেখো পরের দিন, মানে প্রতিদিন তো আমি হাজিরা দিয়েছি আর কি হসপিটালে, তো একটু একটু করে আর কি ভিডিও করেছিলাম। আর আমার শরীরটাও ভীষণ খারাপ, আমি এই যে এখানে আসছি, ডাক্তারের কাছে গেছিলাম আর কি, তারপরেই এখানে এসে ছিলাম আর কি। তারপরে এটা পরের দিন, মানে 7 দিন হয়ে গেছে। তো এই যে পরের দিন আবার আসছি আর কি। আর আমি বাচ্চাকে ওই যে দিয়ে দিয়েছে, দেখতেই পেলে, আগের দিন তোমাদের বলেছিলাম না প্রথমেই যে কালকে দিয়ে দেবে। তো এই যে আমরা কিন্তু মানে স্যানিটাইজার লাগিয়ে তারপরে হাত টাত ধুয়ে পরিষ্কার হয়েই কিন্তু বেবির কাছে আমি নিচ্ছি আর কি। আর আর তো কেউ নেইও, তো এই যে আমি এসে একটু একটু নিচ্ছি আর কি। তখনই আর কি ও খাচ্ছিল, বাথরুমে যাচ্ছিল, এরকমের আর কি। তারপরে দেখো এই যে অনেকক্ষণ থেকে তারপরে আবার এখন 4:30 বেজে গেছে। তো আমি ছেলেকে নিয়ে এখন বাড়িতে যাব আর কি। আর বরমশাই আজকে আর আমাদেরকে নিতে আসেনি, তো আমি আর ছেলে অটো করে চলে যাব আর কি। যাওয়ার পরে আর কি আমার বরমশাইয়ের আজকে শরীরটা ভালো লাগছে না, তার জন্য আসেনি আর কি, ওই দুপুরবেলা এসেছিল আর কি। আর ওদিকে তো কাজও আছে, সেগুলোও দেখতে হয়, তার জন্য সব সময় মানে থাকা সম্ভাবনা থাকতে লাগছেও না, মানে বোনের বর তো থাকছেই, তার জন্য অত সবাই থেকে কোনো লাভ নেই। আর এখানে থাকতেও দিচ্ছে না আর কি, 2জনের বেশি অ্যালাউ করছে না।
এই যে এখন বাড়ির দিকে যাচ্ছি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই রেখে দিই। ভিডিওটা যদি তোমাদের দেখে কোথাও এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও একটা লাইক দিও, কমেন্ট আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।